বর্তমানে পুঁথিগত শিক্ষা ও তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে যে সকল সংগঠন কাজ করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাগরদ্বীপের পরিবেশ উন্নয়ন পরিষদ। 2010 সাল থেকে পরিবেশ উন্নয়ন পরিষদ মাত্র 16টি ছেলেমেয়ে নিয়ে হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষাদান ব্যবস্থা শুরু করে। ওই দলের 6টি মেয়ে এখন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বর্তমানে 35 জন ছাত্রছাত্রী নিয়ে গড়ে উঠেছে একটি শিশু শিক্ষা কেন্দ্র কৃষ্ণা সুচিত্রা মেমোরিয়াল মডেল স্কুল। এই শিক্ষা কেন্দ্রের মূল লক্ষ্য হল শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা। শিশুরা যেন পড়াশোনাকে একটি বাড়তি বোঝা মনে না করে এবং লেখাপড়াটাও খেলাধুলোর মতোই উপভোগ করতে পারে। তাই বইতে তারা যা পড়ছে তা চাক্ষুষ করবার জন্য নিয়মিত শ্রেণীকক্ষের বাইরে খোলা আকাশের নিচে তাদের পরিচয় করানো হয় গাছপালা, পশু পাখি, পোকামাকড় ও ফুলেদের সাথে। পড়াশোনার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্কন ও মজাদার হাতের কাজের কর্মশালা যোগ করে বাড়তি খুশি। শরীর মন সুস্থ রাখতে নিয়মিত যোগ ব্যায়ামের শিবিরও আয়োজিত হয়, পাশাপাশি চলে খেলাধুলো। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সাথে সাথে শেখানো হয় বিভিন্ন ধরনের জৈব সার তৈরির পদ্ধতি ও তাদের ব্যবহার, যেমন জীবামৃত, কালোমানি, ভার্মি কম্পোস্ট, ভার্মি ওয়াশ, ফিশ টনিক, ফ্রুট টনিক, কাউডাং, কাউ ইউরিন। বিজ্ঞান ভিত্তিক কর্মশালায় যোগ দিয়ে ছাত্রছাত্রীরা হাতে নাতে কাজের মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভের সুযোগ পায়। গবেষণামূলক কাজের সুব্যবস্থাও রয়েছে। দেশ বিদেশের শিক্ষক ছাত্রছাত্রীরা প্রায়শই গবেষণার কাজে এখানে আসেন। প্রতি বছর জাতীয় স্তরে বিভিন্ন ধরনের প্রকল্প ভিত্তিক কাজে যোগ দেয় ছাত্রছাত্রীরা। প্রকল্পগুলির মধ্যে অন্যতম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, ইয়াং লিডার ফর চেঞ্জ, ওয়েস্ট বেঙ্গল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। ছাত্রী হাসি পাত্র ও তার বন্ধুরা ইতিমধ্যেই জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছে। হাসির প্রকল্পের নাম ম্যাঙ্গো ভিলেজ, যার উদ্দেশ্য ম্যাঙ্গো গ্রাফটিং এর সাহায্যে উন্নত জাতির আম গ্রামে সরবরাহ করা। দীপ্তি প্রামাণিক জৈব পদ্ধতিতে ধান চাষের কাজে জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃতি পেয়েছে। বাংলা বিজ্ঞান কংগ্রেসে জৈব পদ্ধতিতে চাষের নতুন ভাবনা নিয়ে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে শ্রীমতী অনিমা দাস ও নিরূপ সুন্দর মিশ্র। এছাড়া তালগাছের বহুমুখী ব্যবহার ও মাটির উর্বরতা বাড়ানোর জন্য এর অবদান সম্বন্ধে বিস্তারিত কাজের স্বীকৃতি পেয়েছে স্থানীয় শিক্ষক ও তার ছাত্রীরা। শিক্ষা বিষয়ক নতুন নতুন ভাবনা ও তার প্রয়োগের জন্য পরিবেশ উন্নয়ন পরিষদ 2017 সালে ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। আগামীতে পিউপার হাত ধরে গড়ে উঠবে আদর্শ গ্রাম।